के लिए काम करना चाहते हैं वहाँ पर जो प्रसाद लेना चाहते हैं यहाँ पे ले सकते हैं। जो गौशाला के लिए काम करना चाहते हैं यहाँ पर काम कर सकते हैं। द्वितीय स्वामीनारायण मंदिर में आप सभी का स्वागत है। जब प्रसाद लेना चाहते हैं यहाँ पे ले सकते हैं। जो गौशाला के लिए काम करना चाहते हैं यहाँ पर काम कर सकते हैं। स्वामीनारायण का मंदिर है। बीएपीएस स्वामीनारायण मंदिर में आप सभी का स्वागत है। जो प्रसाद लेना चाहते हैं यहाँ पे ले सकते हैं। जब प्रसाद लेना चाहते हैं यहाँ पे ले सकते हैं। कई तरह के लिए काम करना चाहते हैं यहाँ पर আপনাদের প্রস্তুতির মন্দির এরিয়াতে কেউ ভিডিও রেকর্ডিং করতে যাবেন না। মন্দির এরিয়াতে কেউ রিলস বানাবেন না।
স্বাগত। আজকে ডেস্টিনেশন ব্লগস স্বামীনারায়ণ মন্দির বা পৈলান মন্দির। হাওড়া থেকে মাত্র 2 ঘন্টা, আমরা এই গরমের ছুটিতে উইকেন্ডে আসতেই পারেন এই স্বামীনারায়ণ মন্দির। তো বন্ধুরা, এই মন্দিরে আমরা কিভাবে আসব, এই মন্দিরে প্রসাদ কি পাবো, সমস্ত তথ্য জানাবো এই ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আপনাদের। তো আপনারা যদি বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। যারা সাবস্ক্রাইব করে দেবে তাদের অসংখ্য ধন্যবাদ। তো সঙ্গে থাকুন। তো আমরা কিভাবে আসবো এই মন্দিরে, তো আপনারা যদি হাওড়া থেকে আসেন, হাওড়া থেকে 12C বা অথবা আমতলাগামী বাসে চেপে আসতেই পারেন এই মন্দিরে। সময় লাগবে 2 ঘন্টা, ভাড়া নেবে 20 টাকা অথবা 25 টাকা। তো আমরা যেহেতু হাওড়া দিয়ে গেছিলাম, তো আপনাদেরকে হাওড়ার ভিউটা একটু দেখাই। এটি হচ্ছে হাওড়া ব্রিজ, এর পাশেই আছে হাওড়া বাস স্ট্যান্ড। তো এখান থেকে আমরা 12C বাস ধরেছিলাম, অথবা 37Cও বাস যায়, বা অথবা আপনারা আমতলাগামীও বাস আসতে পারেন। তো যেহেতু আমরা 12C ধরেছিলাম, তো 12C ধরেই চলুন আপনাদেরকে রাস্তার ভিউটা দেখাই, বাসের ভিউটা একটু। তো বাস থেকে নেবে একদম এই মন্দিরটি একদম রাস্তার পাশেই অবস্থিত। তো আপনারা যদি বিহালা হয়ে আসেন তো মাঝেরহাট দিয়েও আসতে পারেন। এই মন্দিরের নিয়ার স্টেশন হচ্ছে মাঝেরহাট, তো মাঝেরহাট দিয়ে আপনারা আসতে পারেন। এটি হচ্ছে মন্দিরের মেন গেট, স্বামীনারায়ণ মন্দির। এখানে কিছু নিয়ম কানুন আছে, তো নিয়ম কানুনগুলো আপনারা দেখে নেবেন। তো এখানে বেসিক্যালি ভিডিও অ্যালাউ নেই, মন্দিরের বাইরেটুকু আপনারা ভিডিও করতে পারবেন। তো মন্দিরের ভিতরে ভিডিও এইটুকু নিয়ম আছে। তো আপনারা মন্দিরটি একটু দেখুন। অ্যাকচুয়ালি দিল্লিতে যে অক্ষরধাম টেম্পল আছে তারই একটা ব্রাঞ্চ হলো স্বামীনারায়ণ মন্দির। সারা পৃথিবীতে 1150টি টেম্পল রয়েছে এই নারায়ণের। অপরূপ সুন্দর কারুকার্য করা এই মন্দির, মন্দিরের চারিপাশে খুব সুন্দর সুন্দর জিনিস ফুটিয়ে তোলা হয়েছে। চলুন আপনারা দেখতে থাকুন, আর এই ভিডিওতে সমস্ত তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on. তো বন্ধুরা, এই মন্দিরে আসার আগে কিছু নিয়ম জেনে নিতে হবে। এই মন্দির সকাল 8:30 থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। এই মন্দিরে প্রতিদিন 5 বার আরতি হয়। এই মন্দিরের বাইরে মোবাইল ফোন ক্যামেরা অ্যালাউ আছে, কিন্তু মন্দিরের ভেতরে কোনো ক্যামেরা অ্যালাউ নেই। আমি মন্দির কর্তৃপক্ষ থেকে পারমিশন নিয়ে ভেতরটা অল্প একটু ক্যামেরা করি, সেটা আপনাদের দেখাচ্ছি। এখানে বাচ্চাদের দোলনার ব্যবস্থা আছে। Through the wastelands, through the highways, and on we'll go. On we'll go. Finding life along the way. কলকাতার কাছে এত সুন্দর একটা এত সুন্দর একটা মন্দির আছে, যেটা আপনারা না আসলে এখানে বুঝতে পারবেন না। তো আপনারা একদিনের ভ্রমণের জন্য এখানে আসতেই পারেন। কলকাতা থেকে সময়ও বেশি লাগবে না, মাত্র 2 ঘন্টায় আপনারা একদিন উইকেন্ডে আসতেই পারেন। তো মন্দিরটি রাজস্থানের ওখানকার পাথর দিয়ে তৈরি করা এই মন্দির, শ্রী স্বামীনারায়ণজির মন্দির। তো আপনারা একদিন উইকেন্ডে আসতেই পারেন। অপরূপ সুন্দর এই মন্দির। আর এই মন্দিরে একটি আশ্চর্য নিয়ম রয়েছে, এই মন্দিরের পাশে কোনো ভিক্ষুকদের বসতে দেওয়া হয় না। আর এই মন্দিরের চূড়ার ওপর দিয়ে কোনো পাখিকে উঠতে দেওয়া যায় না। তো এর কারণটা ঠিক আমিও জানি না, আর আমি ওখানকার কর্তৃপক্ষের কাছে জিজ্ঞেস করলাম, তারাও কিছু বলতে পারলো না। এই মন্দিরের চূড়ার ওপর দিয়ে কোনো পাখিকে উঠতে দেখতে পাওয়া যায় না। তো এটা একটা সত্যিই অবাক কাণ্ড জিনিস, আশ্চর্য একটি জিনিস।
close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left.